বাঁশবাগানের মাথার ওপর দিয়ে ফালি চাঁদটা তখন মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। চণ্ডীপুরের বুক চিরে বয়ে যাওয়া ইচ্ছামতী নদীর ধারের ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার একটানা ডাক নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলেছে। কিন্তু সেই নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছিল গফুর মিয়ার উঠোনে। গফুর মিয়ার পুরো নাম গগন বাগদি। তবে প্রেম ভালোবাসা করে রাবেয়াকে বিয়ে করে আর মাঝখানে গলায় কী সব তাবিজ ঝুলিয়ে ওঝার কাছে তন্ত্রমন্ত্র শিখত বলে তার নাম হয়েছে গফুর। আবার আবার সব খোয়ালে। ওগো, তোমার কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই? গফুরের বউ রাবেয়া দাওয়ায় দাঁড়িয়ে আর্তনাদ করে উঠল। তার গলায় যতটা না রাগ, তার চেয়ে বেশি ছিল একরাশ ক্লান্তি আর হাহাকার। গফুর দাওয়ায় এক্ষণে উবু হয়ে বসে বিড়ি ধরাচ্ছিল। আগুনের ফুলকিটা অন্ধকারে একবার জ্বলে উঠেই তারপর নিভে গেল। সে কোনো কথা বলল না। দিনমজুরের খাটুনি খেটে কবজি অবশ হয়ে আসে তার, কিন্তু তাসের আড্ডায় বসলে সেই হুঁশ আর থাকে না। আজ পকেটের শেষ সম্বলটুকুও জুয়ার ছকে সঁপে দিয়ে এসেছে সে। রাবেয়া আঁচলে চোখ মুছে চিৎকার করে উঠল। এইভাবে টাকা উড়িয়ে দিলে কাল উনুন জ্বলবে কি দিয়ে শুনি? মাস কাবারির চাল নেই, নুন নেই। সারাদিন রোদে পুড়ে যা আনো সব যদি ওই শয়তানের আখড়ায় দিয়ে আসো, তবে আমরা বিষ খেয়ে মরি না কেন? গফুর এবার ফুঁসে উঠল। বিড়িটা মাটিতে আছাড় দিয়ে ফেলে সে উঠে দাঁড়ালো। তার দীর্ঘদেহী ছায়াটা উঠোনের ওপর এক দানবের মতো ঝুলছে। থামবি তুই? এক নাগারে কসর কসর করে যাচ্ছিস? আরে হাজিত আছে না খেলায়? কাল ঠিক উসুল করে দেব। উসুল করবে? গত মাসেও তো এই একই কথাই বলেছিলে তুমি। রাবেয়ার কণ্ঠস্বরে একটা তীব্র তাচ্ছিল্য ফুটে বেরোলো। নিজেও তো না খেয়ে থাকতে পারো, কিন্তু ওই কোলের বাচ্চাটা, ও কি কাল জল খেয়ে থাকবে? তোমার লজ্জা করে না গফুর? মানুষের মতো মানুষ হও একবার। লজ্জা শব্দটা গফুরের কানে তপ্ত সীসার মতো ঢুকল। নিজের অক্ষমতা যখন প্রিয়জনের মুখ দিয়ে সত্য হয়ে বেরিয়ে আসে, তখন পুরুষ মানুষের অহংকারে বড় লাগে। গফুর দাঁতে দাঁত চেপে রাবেয়ার দিকে এক পা এগিয়ে গেল। তার চোখ দুটো অন্ধকারে জলজল করছে। অনেক হয়েছে, আরেকটা কথা বললে হাত চালিয়ে দেবো একদম। গফুর গর্জে উঠল। রাবেয়া তবুও থামল না। তার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে গফুরের জামাটা খামচে ধরে বলল, হাত চালাবে? চালাও, তবে মেরে শেষ করে দাও আমাদের। অন্তত পেটের জ্বালা তো জুড়োবে। গফুর সজোরে রাবেয়ার হাতটা ঝেঁটে ফেলে দিল। তার মাথায় তখন রক্ত ঝরেছে। অপমানে আর হতাশায় সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ঘরের খুঁটি থেকে গামছাটা টেনে নিয়ে কাঁধে ফেলল সে। এই চললাম, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। গফুর গলার শিরা ফুলিয়ে চিৎকার করে বলল, কাল সকালের মধ্যে সেভাবেই হোক টাকা জোগাড় করে দেব। যদি না পারি তবে জানবি গফুর আর এই তল্লাটে পা দেবে গেলাই। মনে রাখিস। রাবেয়া কিছু বলার আগেই গফুর অন্ধকার উঠোন পেরিয়ে বড় রাস্তায় গিয়ে পড়ল। পেছন থেকে রাবেয়ার কান্নার শব্দটা ক্রমশ ক্ষীণ হয়ে এলো, কিন্তু গফুরের বুকের ভেতরে রাগের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। গ্রামের পথটা এখন জনশূন্য। দু একটা নেড়ি কুকুর কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে গৃহস্থের দাওয়ায়। গফুর হনহন করে হাঁটছে। মাথার ওপর শিরীষ গাছের পাতাগুলো বাতাসে এক অদ্ভুত শব্দ করছে, যেন ফিসফিস করে কিছু বলছে। গফুর মনে মনে ছক কষছে, টাকা কোথায় পাওয়া যায়। মহাজন নকুর কুণ্ডু এখন দরজা খুলবে না। বন্ধু হাসেমের নিজেরই অভাব,
চিন্তা করতে করতে সে গ্রামের সীমানা ছাড়িয়ে নদীর বাঁধের দিকে চলে এলো। চণ্ডীপুরের এই দিকটা বড় নিঝুম। নদীর জল অন্ধকার রাতে কুচকুচে কালো দেখাচ্ছে, আর তার উপর চাঁদের মরা আলো পড়ে রূপলি সাপের মতো চিকচিক করছে। বাতাসের সঙ্গে পচা শ্যাওলা আর ভেজা মাটির একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছে। গফুর বাঁধের ওপর দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাগটা এখন জল হয়ে আসছে, আর তার জায়গায় জায়গা নিচ্ছে এক গভীর অনিশ্চয়তা। ঠিক সেই মুহূর্তে তার নজর পড়ল একটু দূরে, নদীর চরে। অন্ধকারের ভেতর একটা ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা কে? এই গভীর রাতে এখানে কি করছে? গফুর একটু ইতস্তত করে এগিয়ে গেল। কাছে যেতেই দেখল লোকটা বেশ লম্বা, পরনে একটা ধবধবে সাদা ধুতি আর গায়ে পুরনো আমলের একটা কালো কোট। তার পায়ের কাছে পড়ে আছে একটা মস্ত বড় কাঠের বাক্স। বাক্সটা পেতলের পাত দিয়ে মোড়ানো, নকশা করা। গফুর একটু দূর থেকেই গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? এই রেতে এখানে কি করতেছেন? লোকটা নড়ল না। সে স্থির দৃষ্টিতে নদীর ওপারের ঘন জঙ্গলের দিকে তাকিয়েছিল। গফুর আরও দুপা এগিয়ে গেল। লোকটা এবার ধীরে ধীরে তার দিকে মুখ ফেরালো। লোকটার মুখটা বড় ফ্যাকাশে, গাল দুটো বসা, আর চোখের মণি দুটো যেন স্থির। বড্ড দেরি হয়ে গেল রে। লোকটার গলার স্বরটা বড় অদ্ভুত, মনে হয় যেন অনেক দূর থেকে ভেসে আসছে, অথচ গফুরের কানের খুব কাছে। গফুর থতমত খেয়ে বলল, আগে 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 আমি গফুর। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? লোকটা উত্তরের বদলে বাক্সের দিকে ইশারা করল। তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি দেখা দিল। সে শান্ত গলায় বলল, এই বাক্সটা একটু বয়ে দিলে তোকে অনেক টাকা দেব, অনেক টাকা। টাকার কথা শুনেই গফুরের হৃৎপিণ্ড একটা লাফ দিল। কাল সকালে রাবেয়াকে মুখ দেখানোর রাস্তা খুলে যাচ্ছে যেন। সে বাক্সের দিকে তাকালো। বাক্সটা বেশ বড়, ওই সেকেলে আমলের সিন্দুকের মতো। কোথায় নিয়ে যেতে হবে? গফুর জিজ্ঞেস করল। লোকটা হাত তুলে উত্তরের দিকে ইশারা করল। অন্ধকার সেই দিকে আরো জমাট বেঁধে আছে। সে অস্পষ্ট স্বরে বলল, ওই যে ওদিকে, ওই শিমুলতলার ওপারে যে পুরনো ভিটেটা আছে, ওখানে পৌঁছে দিলেই হবে। গফুর একটু দ্বিধায় পড়ল। শিমুলতলার ওদিকে তো জনবসতি নেই, কিন্তু পকেটের শূন্যতা আর রাবেয়ার সেই তপ্ত কথাগুলো তাকে সাহসী করে তুলল। সে ভাবল, একবেলার খাটুনিতে যদি মাস কয়েকের অন্ন সংস্থান হয় তবে ক্ষতি কি? ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। গফুর গামছাটা মাথায় পাগড়ির মতো করে বেঁধে নিল। লোকটা এগিয়ে এসে বাক্সের এক পাশে ধরল। সে মৃদু স্বরে বলল, সাবধানে, খুব ভারী কিন্তু। গফুর নিচু হয়ে বাক্সের হাতল ধরল। শরীরটা একটু টান করে সে ঝিলিক দিয়ে বাক্সটা কাঁধে তুলতে গেল, কিন্তু পরক্ষণেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। বাক্সটা শুধু যে ভারী তা নয়, অস্বাভাবিক ভারী। মনে হচ্ছে যেন পাহাড়ের এক টুকরো পাথর কেউ সেই কাঠের আবরণের ভেতর পুড়ে দিয়েছে। বাক্সটা কাঁধে উঠতেই গফুরের পা দুটো মাটির ভেতর বসে গেল। তার মনে হলো হাড়গুলো বুঝি করকর করে ভেঙে যাবে। শরীরের সব শক্তি দিয়ে সে নিজেকে সামলে নিল। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, বাপরে বাপরে, ভেতরে কি আছে গো কর্তা? লোহার বাট নাকি? লোকটা তার দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় তার চোখের মণি দুটো এবার পাথরের মতো নির্জীব মনে হলো। সে একটু হেসে বলল, তোর জানার দরকার নেই, শুধু বয়ে নিয়ে চল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বিজাতীয় শীতলতা।
গফুরের গায়ের রুমগুলো অজান্তিক খাড়া হয়ে উঠল। তবুও সে টাকার লোভে পা বাড়ালো। গফুর আগে আগে হাঁটছে, আর তার ঠিক এক হাত পেছনে নিঃশব্দে হেঁটে আসছে সেই অদ্ভুত লোকটা। নদীর পাড় দিয়ে হাঁটার সময় গফুর লক্ষ্য করল বাক্সটার ভেতর থেকে মাঝে মাঝে এক একটা খটখট শব্দ হচ্ছে, যেন ভেতরে কোনো জীবন্ত কিছু নড়াচড়া করছে। প্রতিবার শব্দের সঙ্গে সঙ্গে গফুরের কাঁধের ওপর ওজনটা আরো বেড়ে যাচ্ছে বলে মনে হলো। রাত আরো গভীর হচ্ছে। ইছামতি জল থেকে একটা কুয়াশা মতো উঠছে এখন। লোকটার পায়ের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, অথচ গফুর অনুভব করতে পারছে সে একদম পিঠের ওপর নিঃশ্বাস ফেলছে। কিন্তু সেই নিঃশ্বাস কি গরম? না, গফুরের ঘাড়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এক কনকনে ঠান্ডা বাতাস। পেছনে পেছনে নিঃশব্দে হেঁটে আসছে সেই ধুতি কোট পরা লোকটা। তার পায়ের কোনো শব্দ নেই, যেন কোনো ছায়া মাটির উপর দিয়ে পিছলে যাচ্ছে। মিনিট পাঁচে কাটার পর লোকটা হঠাৎ নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করল, তুই কি কাজ করিস রে গফুর? গফুর তখন ঘামছে। রাতের কনকনে ঠান্ডাতেও তার কপাল দিয়ে নোনা জল গড়িয়ে চোখে পড়ছে। সে দম নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আগে আগে ওই দিন মজুরি করি, যখন যা জোটে, মাঠে কাজ, মাটি কাটা, কারুর ঘরে চাল যাওয়া, এসব করি। পেটের দায়ে যা পাই তাই করি কর্তা। লোকটা কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু তার নাক দিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল, যা গফুরের ঘাড়ের ওপর দিয়ে একটা শীতল ঢেউয়ের মতো বয়ে গেল। গফুর ভাবল লোকটা হয়তো তার কষ্টের কথা শুনে কিছু বলবে, কোনো সহমর্মিতা দেখাবে। কিন্তু না, চারপাশ আবার নিঝুম হয়ে গেল। এই নীরবতা যেন আগের চেয়েও বেশি ধারালো। গফুরের মনে হলো লোকটা যেন তার উত্তরের ওজন মাপছে। তারা হাঁটতে হাঁটতে শিমুলতলার বড় মাঠটার কাছে এসে পৌঁছল। জায়গাটা দিনের বেলাতেও একটু থমথমে থাকে, আর এই নিশুতি রাতে তো আর কথাই নেই। মাঠের মাঝখানে একটা প্রকাণ্ড শিমুল গাছ দাঁড়িয়ে আছে। তার পাতা ঝরা ন্যাড়া ডালগুলো আকাশের গায়ে কঙ্কালের আঙুলের মতো ছড়িয়ে আছে। বাতাস বইছে শোঁ শব্দে, আর সেই বাতাসে মাঝে মাঝে শুকনো পাতা ওড়ার খসখসে শব্দ যেন চেনা জগতের বাইরের কোনো সংকেত। বহু দূরে কোনো এক বাড়ির উঠোনে একটা কুকুর একটানা কেঁদে চলেছে। সেটা ঘেউ ঘেউ ডাক নয়, দীর্ঘ এক করুণ সুর, যা শুনলে বুকটা যেন কেঁপে ওঠে। গফুরের অস্বস্তি এবার আশঙ্কা রূপ নিল। সে আর চোখে একবার পেছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু ভারী বাক্সের চাপে ঘাড় ঘোরানো অসম্ভব। সে বিড়বিড় করে বলল, আর কত দূর কর্তা? জান তো একবারে কয়লা হয়ে এলো। লোকটা কোনো উত্তর দিল না, শুধু সামনের দিকে ইশারা করল। মাঠটা পার হতেই ঝোপঝাড়ের আড়ালে একটা পুরনো দোতলা ইটের ইমারত মাথাচাড়া দিয়ে উঠল। বাড়িটা এককালে জমিদারদের ছিল কিনা কে জানে, তবে এখন তার অবস্থা কঙ্কালসার। দেওয়ালের পলিস্তারা খসে গিয়ে পাঁজরের মতো ইট বেরিয়ে পড়েছে। জানলার খড়খড়িগুলো ভেঙে ঝুলে আছে যেন অন্ধ চোখের পাতা। সদর দরজাটা আধ খোলা। মরচে ধরা কবজাগুলো বাতাসে একটা গোঙানির মতো শব্দ করছে। গফুর থমকে দাঁড়িয়ে গেল। তার গলার স্বর কেঁপে উঠল, এইখানে কর্তা? এইখানে তো কেউ থাকে না, এ তো বহুকালের পুরো বাড়ি। লোকে বলে এইখানে নাকি? এটাই আমার বাড়ি। লোকটা অস্ফুট কিন্তু গম্ভীর স্বরে বাঁধা দিল। তার গলায় কোনো উত্তেজনা নেই, এক অদ্ভুত স্বাভাবিকতা, যেন এই ধ্বংসস্তূপই তার পরম নিশ্চিন্তের আশ্রয়। লোকটা নিঃশব্দে এগিয়ে গিয়ে দরজাটা পুরোটা ঠেলে দিল। কোনো জোর প্রয়োগ করতে হলো না, যেন দরজাটা তার স্পর্শের অপেক্ষাতেই ছিল। গফুর
বাক্সের ভারে নুইয়ে পড়ে একেবারে টলতে টলতে ভেতরে ঢুকল। ভেতরের আবহাওয়া বাইরের চেয়েও বেশি থমথমে। এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ, পুরনো কাগজ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর বহুদিনের জমে থাকা ধুলো মিশে এক দমবন্ধ করা পরিবেশ তৈরি করেছে। গফুর দেখল মেঝের ওপর পুরু হয়ে ধুলো জমে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা যে সামনে দিয়ে হেঁটে গেল তার কোনো পায়ের ছাপ ধুলোয় পড়ল না। গফুরের নিজের পায়ের চাপে ধুলোটা উঠছে, কিন্তু লোকটা যেন বাতাসের ওপর দিয়ে ভেসে চলেছে। এক কোণে একটা ভাঙা নোনা ধরা দেওয়ালের সামনে লোকটা গিয়ে দাঁড়ালো। ঘরের কোণে একটা পুরনো কাঠের আলমারি কাত হয়ে পড়ে আছে, তার কাঁচগুলো ভাঙা। লোকটা হাত বাড়িয়ে একটা ঘরের বন্ধ দরজার দিকে নির্দেশ করে বলল, এইখানে একটু নামা, বিশ্রাম নে, বড্ড খেটেছিস। গফুর একরকম মাছার খেয়েই বাক্সটা মেঝের ওপর নামালো। ধপ করে একটা শব্দ হলো, যেন ভেতরে কোনো ভারী জিনিস নড়ে উঠল। গফুর হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। লোকটা এবার হঠাৎ দেওয়ালের দিকে আঙুল তুলে বলল, ওই দেয়ালটা একটু ঠেল তো দেখি। গফুর অবাক হয়ে লোকটার দিকে তাকালো। অন্ধকার ঘরে লোকটার মুখটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার চোখের মনি দুটো ভাঁটার মতো জ্বলছে। গফুর আমতা আমতা করে বলল, দেয়ালে ঠেলবো কেন কর্তা? ও তো ইটের দেওয়াল, ও কি আর মানুষের ঠেললে নড়বে? যা বলছি কর, ওটা নড়বে। লোকটার গলার স্বর এবার যান্ত্রিকভাবে শান্ত। গফুর অবিশ্বাসের চোখে দেওয়ালটার দিকে এগিয়ে গেল। শ্যাওলা ধরা কালো দেওয়াল। সে দু হাতে জোরে ধাক্কা দিল। প্রথমবার কিছু হলো না। দ্বিতীয়বার শরীরের সবটুকু ওজন দিয়ে যখন সে ধাক্কা দিল, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। একটা গোঙানির মতো ঘর ঘর শব্দ হলো, আর দেওয়ালের কয়েকটা বড় বড় ইট যেন কোনো অদৃশ্য কবজার টানে ভেতরে ঢুকে গেল। গফুর ছিটকে পিছিয়ে এলো। তার চোখের সামনে দেওয়ালের এক বিশাল অংশ সরে গিয়ে একটা সরু অন্ধকার সুড়ঙ্গের মতো রাস্তা খুলে গেছে। ভক ভক করে সেখান থেকে এক শীতল ও দুর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে এলো। গফুর আর্তনাদ করে উঠল, আরে বাবা, আরে বাবা, এটা আবার কে? কর্তা, কর্তা, আপনি কে? আপনি কে? সব কি হচ্ছে কর্তা? লোকটা বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্থির দাঁড়িয়ে রইল। সে ধীর স্থিরভাবে বলল, ভিতরে নিয়ে চল, কাজটা শেষ কর। গফুরের বুকের ভেতরটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, কিন্তু মনের কোণে রাবেয়ার মুখটা আর সেই টাকার লোভটা তখনও প্রদীপের শিখার মতো জ্বলছে। সে ভাবল, একবার ভেতরে গিয়ে বাক্সটা রেখে আসতে পারলেই তার মুক্তি। আর তো কিছুক্ষণ। ভিতরে ভিতরে কি আছে কর্তা? গফুর কাঁপা গলায় জিজ্ঞেস করল। লোকটা এবার তার খুব কাছে চলে এলো। তার শরীরের শীতলতা গফুর অনুভব করতে পারছে। সে লোকটার চোখের দিকে তাকিয়ে দেখল, সেই চোখে কোনো পলক পড়ছে না। লোকটা ফিসফিস করে বলল, টাকা পাবি, অনেক টাকা। তোর আর তোর বউয়ের কোনো অভাব থাকবে না। ভয় কিসের? আমি তো আছি। টাকার কথাটায় যেন গফুরের সমস্ত বিচার বুদ্ধি লোপ পেল। সে দাঁতে দাঁত চেপে সেই ভারী বাক্সটা টেনে টেনে ওই সুড়ঙ্গের ভেতরে ঢোকাতে শুরু করল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মেঝের ওপর দিয়ে বাক্সটা ঘষ্টানোর শব্দ ওই সংকীর্ণ জায়গায় প্রতিধ্বনিত হয়ে এক বীভৎস আর্তনাদের মতো শোনাচ্ছে। সুড়ঙ্গের ভেতরটা বরফের মতো ঠান্ডা। গফুর যখন বাক্সটা টেনে টেনে অন্ধকারের গভীরে ঢুকছে, তখন সে টের পেল পেছন থেকে সেই শীতল বাতাসটা আরো প্রবল হয়ে উঠেছে। লোকটা সুড়ঙ্গের মুখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা ছায়াটা
সুড়ঙ্গের ভেতরে গফুরের পায়ের নিচে সাপের মতো লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে। সুড়ঙ্গের স্যাঁতস্যাঁতে অন্ধকারের ভেতর দিয়ে ভারী বাক্সটা টেনে নিয়ে যাওয়ার সময় গফুরের মনে হচ্ছিল সে যেন ইহকাল ছেড়ে অন্য কোনো এক পরকালের দিকে যাত্রা করছে। দুপাশে নোনাধরা ইটের দেওয়ালগুলো ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে, আর মাথার ওপরে ছাদ থেকে চুঁইয়ে পড়া জল তার ঘাড়ের ওপর বরফ শীতল সুরসুরি দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, সুড়ঙ্গটা যতটা লম্বা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি পথ সে পেরিয়ে এলো। একটা পোড়ো বাড়ির ভেতর এত বড় সুড়ঙ্গ থাকা কি সম্ভব? হঠাৎ সামনের অন্ধকারটা পাতলা হয়ে এলো। একটা ঝাপসা ধূসর আলো দেখা যেতেই গফুর শেষবারের মতো জোর দিয়ে বাক্সটা হ্যাঁচকা টানে বাইরে বের করে আনল। কিন্তু বাইরে পা রাখতেই তার বিস্ময়ের সীমা রইল না। সে কোনো ঘরের ভেতর নেই, সে দাঁড়িয়ে আছে একটা ঘন নিবিড় জঙ্গলের মাঝখানে, অথচ কিছুক্ষণ আগেই সে ছিল একটা ইমারতের বন্ধ ঘরে। গফুর হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো। এখানকার গাছগুলো চেনা পরিচিত বট অসত্য নয়, বরং কোনো এক আদিম যুগের বিকট দর্শন সব গাছ, যাদের ডালপালা সাপের মতো একে অপরের গায়ে জড়িয়ে আছে। বাতাসে ভ্যাপসা গন্ধটা বদলে গিয়ে এখন ধুনুচির কড়া সুবাসে ভরে উঠেছে। সাদা ধোঁয়ার কুণ্ডলী বনের নিচু জমিতে কুয়াশার মতো থিতু হয়ে আছে, যার ভেতর দিয়ে বনের মেঝেটা দেখাই যাচ্ছে না। গফুর বিড়বিড় করে বলল, আমরা এই কোথায় এলাম? বাড়ির ভিতর দিয়ে এসে এই জঙ্গলে? এ তো জাদু মন্ত্রের মতো মনে হচ্ছে। পেছন থেকে সেই রহস্যময় লোকটা অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। তবে সেই কালো কোট আর সাদা ধুতি এই ধোঁয়ার রাজত্বে এক ভৌতিক বৈপরীত্য তৈরি করেছে। সে কোনো উত্তর দিল না, শুধু সামনের দিকে আঙুল বাড়িয়ে দিল। ধোঁয়ার চাদর চিরে সামনে একটা লালচে আভা দেখা যাচ্ছে। গফুর মন্ত্রমুগ্ধের মতো সেই আগুনের উৎসের দিকে এগোতে লাগলো, কিন্তু দূর যেতেই বনের মাঝে একটা ফাঁকা জায়গায় সে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল। মন্দিরটা কত বছরের পুরনো তা বোঝা দায়। গায়ে শ্যাওলা আর আগাছা জমে পাথরগুলো প্রায় ঢেকে গেছে। মন্দিরের চাতালে দাউ দাউ করে একটা যজ্ঞের আগুন জ্বলছে। সে আগুনের লেলিহান শিখা যখনই আকাশে উঠছে, বনের ছায়াগুলো দেওয়ালে নাচের মতো দুলে উঠছে। যজ্ঞের আগুনের ঠিক পাশেই উবু হয়ে বসে আছে এক মূর্তি। গফুর চট করে লোকটাকে মানুষ বলে চিনতে পারল না। জটাধারী এক সাধু, তার চুলগুলো জট পাকিয়ে মাটির দিকে নেমে এসেছে যেন গাছের ঝুড়ি। দাড়ি এত লম্বা যে কোলের ওপর কুঞ্চিত হয়ে পড়ে আছে। গায়ের চামড়া হাড়ের সঙ্গে সেটে গেছে, আর সারা শরীরে পুরু করে মাখানো চিতাভস্য। সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো। যজ্ঞের আগুনের লাল আভা সেই চোখের মণি দুটোর ওপর প্রতিফলিত হয়ে এক পৈশাচিক দ্যুতি তৈরি করেছে। সাধুর মুখে এক অদ্ভুত পাথুরের শান্তি। সে যেন এই পৃথিবীর কোনো কোলাহল শুনতে পায় না। গফুর ভয় পিছিয়ে আসছিল, কিন্তু লোকটা তার কাঁধে হাত রাখল। সেই হাতের স্পর্শে গফুরের রক্ত যেন জমাট বেঁধে গেল। ভয় নেই, এখানে বাক্সটা নামা আর বিশ্রাম নেই। লোকটা শান্ত গলায় বলল। গফুর থরথর করে কাঁপতে কাঁপতে বাক্সটা মন্দিরের চাতালে নামিয়ে দিল। ধপ করে একটা শব্দ হলো। এতক্ষণে তার মনে হলো বাক্সটা থেকে যেন একটা মৃদু খামচানোর শব্দ আসছে, কিন্তু সেদিকে কান দেওয়ার সাহস সে পেল না। সাধু বাবা ধীরে ধীরে তার গভীর মণিজোড়া তুলে তাকালো। যজ্ঞের আগুনের শিখাটা একবার সশব্দে ফেটে উঠল। সাধু রহস্যময় লোকটার দিকে তাকিয়ে এক ভাঙা কর্কশ গলায় জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? যে জিনিসটা চেয়েছিলাম তাই তো? লোকটা বিনীতভাবে মাথা নাড়ল।
তার গলার স্বরে একটা অদ্ভুত বাধ্যতা। সে বলল, হ্যাঁ, সব আছে। যা চেয়েছিলেন অবিকল তাই নিয়ে এসেছি। সাধু বাবার ঠোঁটের কোণে একটা ম্লান কুৎসিত হাসি ফুটে উঠল। সে আগুনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভালো, বড় ভালো। সময় হয়ে এসেছে, নক্ষত্রেরা জায়গা বদলাচ্ছে। গফুরের বুকের ভেতরটা দুরু দুরু করছে। এই কথাগুলোর মানে সে বুঝতে পারছে না, কিন্তু তার ষষ্ঠেন্দ্রিয় চিৎকার করে বলছে, এখান থেকে পালা। এই সাধু আর এই লোকটা স্বাভাবিক কেউ নয়। এরকম এক ভয়ঙ্কর খেলার নেশায় মেতেছে। কাকা, আমার টাকাটা। গফুর কাঁপা গলায় আর্জি জানালো, রাত ফুরিয়ে আসছে, এবার আমাকে ফিরতে হবে। বহু চিন্তা করবে। লোকটা স্থির দৃষ্টিতে গফুরের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের কোটের ভেতর থেকে একটা পুরনো কাপড়ের থলি বের করলো। সেখান থেকে একতারা নোট বের করে গফুরের দুই হাতের তালুতে গুঁজে দিল। গফুর চমকে উঠল। নোটগুলো সংখ্যায় অনেক, ইছামতির বালির মতো ঝরঝরে আর নতুন। সে টাকার ওজন বুঝতে পারল। এত টাকা দিয়ে সে তো জমি পর্যন্ত কিনতে পারে, পাকা ঘর তুলতে পারে। ঠিক আছে, আমি তবে আসিক। গফুর টাকাগুলো গামছায় দ্রুত বেঁধে ফেলল। সে একবারও টাকাগুলো গুনল না। এই মুহূর্তে তার কাছে টাকার চেয়ে নিজের প্রাণটা বেশি দামি মনে হচ্ছে। লোকটা শুধু একবার মাথা নাড়ল। গফুর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে সেই ধোঁয়ার কুয়াশা ভেদ করে বনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে মনের এক অদম্য কৌতূহলে সে একবার পিছন ফিরে তাকালো। যজ্ঞের আগুনের সামনে সাধু বাবা আর সেই রহস্যময় লোকটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দুজনেরই দৃষ্টি গফুরের দিকে নিবদ্ধ। গফুরের হাতের মুঠোয় থাকা গামছার পুটলিটা এখন পাথরের মতো ভারী মনে হচ্ছে। বনের অন্ধকার চিরে সে যখন উন্মত্তের মতো দৌড়চ্ছিল, তার কানে কেবল নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি আর শুকনো পাতার মর্মরানি শব্দ আসছিল। কিন্তু কিছুটা দূরে আসার পর তার লোভী মনটা কুবুদ্ধি দিয়ে বসল। সে একটা ঝোপের আড়ালে থমকে দাঁড়ালো। চারপাশ নিঝুম, শুধু ইচ্ছামতির চরের দিক থেকে একটা হুতুম পেঁচার ডাক ভেসে আসছে। গফুর হাঁপাতে হাঁপাতে ভাবল, এতগুলো টাকা কথা তো গুনে দেয়নি। একবার দেখে নেওয়াটা দরকার। যদি কয়েকটা নোট সরিয়ে রাখতে পারি, তবে কালকের আড্ডায় হারানো ইজ্জতটুকু ফিরে পাবো। রাবেয়াও জানবে গ্লাই। সে কাঁপা হাতে কোমর থেকে দেশলাইটা বের করলো। একটা কাঠি জ্বালাতেই আগুনের ক্ষীণ শিখায় চারপাশের গাছের ছায়াগুলো দেওয়ালের ভূতের মতো নিচে উঠল। গফুর অতি সাবধানে গামছার বাঁধনটা খুলল। তার চোখ দুটো লোভে চকচক করছে, কিন্তু গামছাটা খুলতেই তার সারা শরীর হিম হয়ে গেল। দেশলাইয়ের আলোয় সে যা দেখল, তাতে তার হাতের কাঠিটা মেঝেতে পড়ে নিভে গেল। না, এ হতে পারে না। গফুর আবার একটা কাঠি ঝাড়ল। তার চোখের সামনে পড়ে আছে এক মুঠো পুরনো ছিঁড়ে যাওয়া 1 টাকা আর 2 টাকার নোট। সব মিলিয়ে হয়তো 10 টাকা কি 12 টাকার বেশি হবে না। অথচ কিছুক্ষণ আগে সে স্পষ্ট অনুভব করেছিল নোটগুলো তাজা কুরকুরে ভাব আর ওজন। কি করলো কথা? গফুরের গলা দিয়ে এক আর্তনাদ বেরিয়ে এলো। সারা রাত খাটিয়ে ওই জামের মতো ভারী সিন্দুক বইয়ে শেষে এই ফকিরের ভিক্ষে? আরে আমাকে কি পাগল পাইছে? অপমান আর রাগে গফুরের ভয় ডর সব জল হয়ে গেল। দিনমজুরের শরীরে যে মেহনতি রক্ত বয়, তা এবার টকবক করে ফুটে উঠল।
সে দাঁতে দাঁত চেপে গামছাটা আবার কোমরে গুঁজল। না, গফুর মিয়া অত কাঁচা ছেলে নয়। কর্তার কাছ থেকে হিসাব বুঝে তবেই আজ বাড়ি ফিরব। দেখি দেখি কত বড় সাধু আর কত বড় কর্তা। সে হিতাহিত জ্ঞান হারিয়ে আবার সেই শিমুলতলার মন্দিরের দিকে দৌড়াতে শুরু করলো। বনের পরিবেশ এখন আরো গম্ভীর। ধুঁচির ধোঁয়াগুলো এখন মাটির ওপর সাপের মতো কুণ্ডলি পাকিয়ে রয়েছে। যজ্ঞের আগুনের লাল আভা দূর থেকে দেখা যাচ্ছে। গফুর যখন মন্দিরের চাতালে পৌঁছালো তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে পাথরের মতো স্থির হয়ে গেল। মন্দিরের সামনে সেই নকশা করা ভারী বাক্সটা এখন হাঁ করে খোলা, আর সেই বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসছে একটি তরুণী মেয়ের দেহ। মেয়েটার বয়স বড় জোর 20-22 হবে। পরনে একটা ময়লা শাড়ি, রুক্ষ চুলগুলো ধুলোয় মাখা। কিন্তু সবচেয়ে বীভৎস হলো মেয়েটির কপাল। একটা ভারী কিছুর আঘাতে সেখান থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে চাতালে জমাট বেঁধে আছে। মেয়েটা নিথর, নির্জীব। গফুর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তার বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারল সে এতক্ষণ কোনো সোনাদানা বা গুপ্তধন নয়, বরং একটা মানুষের লাশ কাঁধে করে বয়ে এনেছে। তার হাত পা অবশ হয়ে এলো, কিন্তু রাগের জায়গা নিল এক চরম আতঙ্ক। সে স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ল। সামনে সাধু বাবা আর সেই রহস্যময় লোকটার মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। সাধু বাবার গভীর চোখ দুটো এখন আগুনের মতো জ্বলছে। সে হাতের চিমটেটা মাটিতে আছাড় দিয়ে বলল, হলো না, এ বলি কোনো কাজে আসবে না। লোকটা বিরক্ত হয়ে হাত ঝাড়ল। তার শান্ত ভাবনা কেড়ে গিয়ে এখন আর হিংস্র ছায়া ফুটে উঠেছে। সে কর্কশ গলায় বলল, কেন হবে না? আমি গায়ের সীমানা থেকে তুলে আনতে কত ঝুঁকি নিয়েছে জানিস? একটা আস্ত তাজা জান এনেছি। সাধু বাবা চিৎকার করে উঠল, তাজা কোথায়? মেয়েটা তো বাক্সের ভেতরে ছটফট করতে করতে মাথা খুঁটে নিজেই মারা গেছে। দেখছিস না, দেখছিস না কপাল ফেটে রক্ত বেরিয়ে গেছে। রক্তপাত হওয়া মানেই হলো অশুচি। এমন কলঙ্কিত বলি দিয়ে কি দেবী তুষ্ট হবেন? এই বলি তিনি গ্রহণ করবেন না। এত পরিশ্রম করে আনলাম, আর এখন তুই বলছিস হবে না? তবে কি সব পণ্ড হবে? গফুরের মাথার ভেতরটা তখন ভুঁ ভুঁ করছে। সে যা শুনছে তা তার কল্পনারও অতীত। একটা জীবন্ত মেয়েকে বাক্সে ভরে আনা হয়েছিল বলির জন্য, আর সে নিজেই যমদূতের মতো সেই বাক্সটা কাঁধে করে বয়ে এনেছে। গফুর পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তার পায়ের নিচে একটা শুকনো ডাল মরাত করে ভেঙে গেল। মুহূর্তের মধ্যে সাধু আর লোকটা দুজনেই সেই শব্দের দিকে মুখ ফেরালো। যজ্ঞের আগুনের আলোয় তিনজনের চোখাচোখি হলো। এক চরম নিস্তব্ধতা নেমে এলো ওই অভিশপ্ত জঙ্গলে। গফুর কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। সে কিছু বলতে চাইল, আমাকে আমার টাকা আপনারা কি করছেন? আমার লোকটা গফুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার মুখে এক পৈশাচিক হাসি ধীরে ধীরে ফুটে উঠল। সে সাধুর দিকে তাকিয়ে বলল, তাজা বলি চাইছিলি না? এই দেখ, একদম সজল তাজা একটা জান নিজেই ফিরে এসেছে। একে তো আর ধরে আনতে হয়নি। সাধু বাবা এবার তার জটাধারী মাথাটা ধীরে ধীরে নাড়ালো। তার চোখে এক আদিম তৃষ্ণা ফুটে উঠেছে। আগুনের লেলিহান শিখা তার শরীরে কাঁপন ধরাচ্ছে। সে এক অদ্ভুত শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস। এ বলি চলবে। এই রক্ত তো এখনো ঝরেনি। দেবতার ইচ্ছে বোঝা বড় দায়। গফুর বুঝল তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। গফুরের কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। বলি শব্দটা তার মগজের কোষে কোষে গিয়ে সজোরে আঘাত করল।
সে দেখল সেই জটাধারী সাধু ধীর পায়ে তার দিকে এগোচ্ছে। আর রহস্যময় লোকটা চট করে তার কোমর থেকে একটা ধারালো ভোজালি বের করল। আগুনের আলোয় সেই ইস্পাতের ফলাটা নীলচে হয়ে ঝিলিক দিয়ে উঠল। গফুর আর এক মুহূর্ত ভাবল না। নিজের সহজাত প্রবৃত্তিতেই সেটা মরণ ছাপ দিল জঙ্গলের অন্ধকারের দিকে। তার কানে এলো সাধুর সেই কর্কশ চিৎকার, ধরোকে, পালালে কিন্তু অকল্যাণ হবে, জ্যান্ত বলি চাই আমাদের। গফুর দৌড়চ্ছে। চণ্ডীপুরের এই অচেনা জঙ্গলে সে আগে কখনো আসেনি। এখানকার গাছগুলো যেন এক একটা জীবন্ত প্রহরী। দৌড়ানোর সময় ঝোপঝাড়ের কাঁটা তার জামা ছিঁড়ে চামড়ায় বসে যাচ্ছে। বরদুতুলের ডাল চাবুকের মতো তার মুখে আছাড় খাচ্ছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। তার কেবল মনে হচ্ছে পেছনে একজোড়া কালান্তক ছায়া তাকে তাড়া করে আসছে। পায়ের নিচে শুকনো পাতার কর্ম শব্দটা নিস্তব্ধ রাতে কামানের গোলার মতো প্রতিধ্বনিত হচ্ছে। পালাতে দিস না, ও পথ চেনে না, ওদিকে কোণঠাসা কর। লোকটার গলার স্বর এবার বেশ কাছ থেকে ভেসে এলো। গফুরের ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। বাতাসের অভাবে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে একটা বিশাল ঝুড়িনামা বট গাছের আড়ালে গিয়ে নিজেকে সেঁটে দিল। নিজের হাঁপানির মতো দ্রুত নিঃশ্বাসটা সে হাত দিয়ে চেপে ধরল। চারপাশটা কেমন থমথমে। ধুনুচির সেই মিষ্টি অথচ দম বন্ধ করা গন্ধটা এখনো তার নাকে লেগে আছে। বনের অন্ধকারে মাঝে মাঝে মনে হচ্ছে সাদা কোনো ছায়া গাছের আড়াল থেকে দ্রুত সরে যাচ্ছে। সেগুলো কি মানুষ নাকি তার মনে ভুল? একটু দূরেই শুকনো পাতার ওপর ভারী বুটের শব্দ পাওয়া গেল। গফুর পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কপাল দিয়ে ঘাম গড়িয়ে চোখে পড়ছে, কিন্তু হাত নাড়ানোর সাহস তার নেই। লোকটা একদম গাছের অন্য পাশে এসে দাঁড়িয়েছে। গফুর শুনতে পেল লোকটার ভারী নিঃশ্বাস। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর লোকটা বিড়বিড় করে কি যেন বলল, তারপর আবার সামনের দিকে এগিয়ে গেল। গফুর যখন একটু আশ্বস্ত হতে যাবে, ঠিক তখনই বনের অন্য দিক থেকে সাধুর সেই হাড় হিম করা গম্ভীর আওয়াজ ভেসে এলো। বৃথা চেষ্টা করিস না গফুর, তুই এই চক্রের ভেতরেই আছিস। ও এখানেই আছে, আমি ওর গায়ের ঘামের গন্ধ পাচ্ছি। গফুর আবার দৌড় দিল। এবার আর কোনো বাদ বিচার নেই। সে যেদিকেই যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো তার পথ আটকে দাঁড়াচ্ছে। অন্ধকারে এক একটা ন্যাড়া ডালকে মনে হচ্ছে কঙ্কালের হাত, যা তাকে ধরার জন্য উন্মুখ হয়ে আছে। বনের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত ফিসফিসানি শব্দ কানে আসছে, যেন অজস্র অদৃশ্য মানুষ তাকে দেখে হাসছে। তার মনে হলো সে একই বৃত্তে বারবার ঘুরপাক খাচ্ছে। চারপাশের পরিবেশটা যেন একটা গোলক ধাঁধার মতো তার চারপাশকে জাপটে ধরছে। হঠাৎ সে দেখতে পেল সামনে একটা ফাঁকা জায়গা। সে ভাবলো হয়তো এটাই জঙ্গল থেকে বেরোনোর পথ, কিন্তু কাছে যেতেই তার বুকটা ধক করে উঠল। সামনে কোনো পথ নেই, আছে এক গভীর গর্তের মতো খাদ। সে মরিয়া হয়ে পিছনে ফিরতে চাইল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পিছনের ঝোপ চিরে সেই কালো কোট পরা লোকটা বেরিয়ে এসেছে। তার হাতে সেই নগ্ন ভজালি। আর কত দৌড়বি, এবার শান্ত হ। লোকটা ঠান্ডা গলায় বলল। গফুর পিছতে পিছতে খাদের কিনারায় চলে গেল। তার পা কাঁপছে। সে অন্ধকারের ভিতর থেকে বেরোতে চাওয়া একজোড়া জলজলের চোখ দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে তার পায়ের তলার মাটি খসে গেল। গফুর টাল সামলাতে না পেরে একটা প্রকাণ্ড শিমুল গাছের শেকড়ে হোঁচট খেয়ে শটান আছাড় খেল। তার মাথাটা গিয়ে সজোরে লাগলো একটা পাথরের গায়ে। মুহূর্তের জন্য গফুরের চোখের সামনে হাজারটা নক্ষত্র জ্বলে উঠল। তারপর একটা ঘন কালচে অন্ধকার তাকে গ্রাস করতে শুরু করলো। তার মনে হলো সে যেন এক অন্তহীন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। কানে শুধু বাজতে লাগলো সাধুর সেই বিজাতীয় মন্ত্রপাঠের সুর। কতক্ষণ পর জ্ঞান ফিরল গফুরের সে জানে না। প্রথম যখন সে চোখ খুলল
তার মনে হলো চোখের ওপর কেউ যেন তপ্ত লোহার ছ্যাঁকা দিচ্ছে। আগুনের কড়া তেজ তার মুখের ওপরে আছড়ে পড়ছে। সে নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে তাকিয়ে দেখলো তার হাত আর পা মোটা পাটের দড়ি দিয়ে একটা কাঠের তক্তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা। সে শুয়ে আছে সেই মন্দিরের চাতালে, যজ্ঞের আগুনের ঠিক পাশেই। আগুনের লালচে আলোয় সে দেখতে পেল হাঁড়ি কাঠের সেই ভয়ঙ্কর কাঠামোটা তার মাথার ঠিক ওপরেই ছায়া ফেলছে। চণ্ডীপুরের সেই নিঝুম রাতে এখন আর কোনো ঝিঁঝির ডাক নেই, আছে শুধু আগুনের চরচর শব্দ আর সাধুর মন্ত্রের গুঞ্জন। ধোঁয়ার কুণ্ডলীগুলো গফুরকে ঘিরে আবর্তিত হচ্ছে। সে দেখল সাধু বাবা হাতে এক বিশাল খড়গ নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। তার সেই ঘোলাটে চোখ দুটো এখন উন্মত্ততায় টকটকে লাল। পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা। সে গফুরের দিকে তাকিয়ে একবার ম্লান হাসল। সে হাসিতে কোনো দয়া নেই, আছে এক পরম তৃপ্তি। লোকটা সাধুর দিকে তাকিয়ে বলল, সব তৈরি, সময় বয়ে যাচ্ছে। গফুরের চোখের সামনে আগুনের লেলিহান শিখাগুলো এখন যমদূতের জিভের মতো লকলক করছে। হাত পায়ের বাঁধন মাংসের ভেতর বসে গিয়ে রক্ত চলাচল বন্ধ হওয়ার জোগাড়। চণ্ডীপুরের সেই পুরো মন্দিরের চাতালে শুয়ে সে দেখল সাধু বাবা তার বিশাল খড়গটা আগুনের ওপর ধরে বিড়বিড় করে কি যেন বলছে। রহস্যময় লোকটা গফুরের বুকের ওপর একটা পা দিয়ে চেপে ধরল। আর দেরি করিস না ঠাকুরমশাই, লগ্ন বয়ে যাচ্ছে। লোকটার গলায় এক পৈশাচিক অধৈর্য। ঠিক সেই মুহূর্তে যজ্ঞের কুণ্ডের ওপাশ থেকে একটা হাড়হিম করা আর্তনাদ ভেসে এলো। গফুর দেখল সেই সিন্দুক থেকে বের করে রাখা নিথর মেয়েটি, যাকে সে মৃত ভেবেছিল, হঠাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়েছে। তার কপালে জমাট বাঁধা রক্ত, চুলে ধুলো আর ছাই, কিন্তু চোখের দৃষ্টিতে এক অলৌকিক আক্রোশ। সে যজ্ঞের কুণ্ড থেকে একটা জ্বলন্ত বিশালাকার কাঠের চেরা টেনে একেবারে বের করে নিল। তোরা কি ভেবেছিস আমি শেষ হয়ে গেছি? মেয়েটার গলার স্বর যেন এই বনেরই কোনো আদিম হাহাকার। আমাকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে আনলি, আমার বৃদ্ধ বাপ মাকে কুড়ুল দিয়ে কোপালি, আর এখন ভাবছিস আমি মুখ বুঝে তোদের এই নরবলি সইব? সাধু বাবা খড়গ উঁচিয়ে গর্জে উঠল। থাম ডাইনি, থাম! অপয়া, তুই অপয়া! তোর জন্য যজ্ঞ পণ্ড হতে চলেছে। লোকটা গফুরকে ছেড়ে মেয়েটার দিকে এগোতে চাইল, কিন্তু মেয়েটি এক পাও পিছল না। সে জ্বলন্ত কাঠটা বনবন করে ঘুরিয়ে লোকটার মুখে আছাড় মারল। সম্পত্তির লোভে এই মন্দিরে কত মানুষের রক্ত তোরা ঢেলেছিস, তার হিসেব আজই আগুনেই হবে। আজ আর কেউ বলি হবে না। এক উন্মত্ততায় মেয়েটি ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। আগুনের ফুলকি আর ধুনুচির ধোঁয়ায় চারপাশটা এক বিভীষিকাময় রণক্ষেত্রে পরিণত হলো। লোকটার জামায় আগুন ধরে গেল। সে আর্তনাদ করে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। সাধু বাবা তার ভোজালি নিয়ে মেয়েটিকে আঘাত করতে গেল, কিন্তু মেয়েটি তার জ্বলন্ত মশাল দিয়ে সাধুর জটা আর দাড়ি জ্বালিয়ে দিল। বনের নিস্তব্ধতা ছিঁড়ে তিনটে মানুষের চিৎকার আর আগুনের চরচর শব্দ একেবারে একাকার হয়ে গেল। গফুর দেখল মেয়েটি যখন লোকটাকে ধাক্কা দিয়ে আগুনের কুণ্ডে ফেলে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সাধু বাবা তার সর্বশক্তি দিয়ে ভোজালিটা মেয়েটির পেটে আমূল বসিয়ে দিল। মেয়েটি থমকে গেল। তার হাতের জ্বলন্ত কাঠটা মাটিতে পড়ে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে এক অসীম যন্ত্রণা আর বিস্ময় ফুটে উঠল। তারপর সে ধীরে ধীরে হাঁটু গেড়ে মন্দিরের চাতালে বসে পড়ল। তার রক্ত আর যজ্ঞের ঘি মিশে এক অদ্ভুত গন্ধ চলল বাতাসে। গফুর আর নিতে পারল না। চারপাশের এই মৃত্যু মিছিল, আগুনের লেলিহান শিখা, রক্তমাখা প্রতিহিংসা তার চোখের সামনে ঘোলাটে হয়ে এলো।
সে আবার জ্ঞান হারালো। যখন গফুরের চেতনা ফিরল, তখন তার কানে এলো পাখিদের সুমধুর কলতান। ভোরের এক স্নিগ্ধ আলো ইচ্ছামতির চরের ওপর লুটিয়ে পড়েছে। গফুর দেখল সে নদীর পাড়ের ঘাসের ওপর শুয়ে আছে। তার হাত পা খোলা, শরীরে কোনো বাঁধন নেই, শুধু এক অসহ্য ক্লান্তি। বলি এই যে মিঙ্গা, আরে ও গফুর, আরে এখানে শুয়ে আছিস কেন রে? এক প্রবীণ গ্রামবাসী হাতে লাঠি আর খড়ম তাকে জাগানোর চেষ্টা করছেন। গফুর ধর্মর করে উঠে বসল। তার সারা শরীর কাঁপছে। সে পাগলের মতো কাল রাতের সব কথা, সেই পুরো বাড়ি, সুরঙ্গ, সাধু আর সেই মেয়েটির আত্মত্যাগের কথা বলে ফেলল। প্রবীণ লোকটা সব শুনে একটু অবাক হলেন না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর ওপারে সেই ঘন জঙ্গলটার দিকে তাকালেন। তারপর ধীর গলায় বললেন, এসব নতুন নয় রে গফুর। অনেক বছর আগে এই পুরনো ভিটেতে এক তান্ত্রিক সাধু তার এক চেলার সাথেই সম্পত্তির লোভে জ্যান্ত মানুষ বলি দিত। একদিন তারা এক জমিদার বাড়ির মেয়েকে তুলে এনেছিল, কিন্তু সেই মেয়েটির মরার আগে পুরো মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে ওরা সবাই মিলে পুড়ে মরেছিল। গফুর স্তম্ভিত হয়ে বলল, তবে তবে কাল রাতে আমি কাদের দেখলাম? প্রবীণ মানুষটা রহস্যময় হাসি এসে বললেন, এই যে বললাম, সব বন্ধ হয়ে গেছে অনেক কাল আগে, কিন্তু লোকে বলে আজও ঘোর অমাবস্যার রাতে যারা লোভের বশে ওই রাস্তার দিকে যায় তাদের নাকি ওরা দেখা দেয়। ওটা এক অভিশপ্ত মায়া রে গফুর। গফুর পকেটে হাত দিয়ে দেখল কালকের সেই 8 থেকে 10 টাকার পুরনো নোটগুলো তার কাছে নেই। সেখানে পড়ে আছে কেবল কয়েকটা জং ধরা পেতলের পয়সা আর এক মুঠো শ্মশানের ছাই।